আজ আমাদের সংসারগুলো শান্তির জায়গা এক অশান্তি তৈরি হয়েছে। যে সংসারটা থাকার কথা ছিল মূলত শান্তির এক কারখানা, শান্তির এক বাহক, আজকে সেই সংসারগুলো অশান্তির এক কারখানা তৈরি হয়েছে। সেজন্য স্বামী এবং স্ত্রীর সাথে মিল নেই, স্ত্রী এবং স্বামীর সাথে মিল নেই, ছেলে বাবার সাথে মিল নেই, বাবা ছেলের সাথে মিল নেই, মা তার মেয়ের সাথে মিল নেই, মেয়ে তার মায়ের সাথে মিল নেই। মূলত সংসারগুলো তো হওয়ার কথা ছিল এক ভালোবাসার বন্ধনে আবৃত থাকবে, এক ভালোবাসার বন্ধনে অটুট থাকবে। আজকে এই সংসারগুলো একেবারে অন্যায়ের দিকে ঝুঁকে যাচ্ছে, একবার নিকৃষ্টম একটি অবস্থান তৈরি হয়েছে। আমরা দেখেছি গত 2 দিন আগে এক পুলিশ দায়িত্বশীল, র্যাবে যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন, তিনি তার নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে। এটা নিছক মূলত আত্মহত্যা ছিল না। এর মধ্যে আমরা যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কিছু তথ্য আমরা খুঁজে পেয়েছি, কোনো ব্যক্তিরা বলেছেন তার সাথে যারা গোয়েন্দা সংস্থায় কাজ করতো তারা তাকে হত্যা করেছে। আবার কেউ বলেছেন না, এটা সঠিক হতে পারে, কেননা সে মৃত্যুবরণ করার আগে একটি চিরকুট লিখে গিয়েছেন। আমার মূলত আজকের কথা চিরকুট নেই। চিরকুটের মধ্যে তিনি 2টি বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে তার সম্পদ, তার স্ত্রীকে নিয়ে, আরেকটি হচ্ছে তার মা, তার পারিবারিক বিষয়গুলো নিয়ে। আজকে আমাদের সংসারের মধ্যে বিশেষ করে আমি অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমার মা এবং বোন যারা আমাদের প্রোগ্রামগুলো শুনছেন তারা দুঃখ পাবেন না। যিনি আজকে পুত্রবধূ রয়েছেন তিনি তার শাশুড়িকে সম্মান করতে পারছে না, শাশুড়ির প্রতি যত্নশীল হতে পারছে না, শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল হতে পারছে না। এই জন্য দেখা যায় শাশুড়ি ওইভাবে তার পুত্রবধূকে স্নেহ বা সম্মান বা আমি যেটাই বলি বা তাকে কর্তৃত্বের আসনে বসান, সেটা তিনিও করছেন না। দিন শেষে একে অপরের পরিপূরক হওয়ার কথা ছিল, একে অপরকে সাপোর্ট করার কথা ছিল, একে অপরের সাথে সহযোগিতা করার ছিল শাশুড়ি এবং পুত্রবধূ। কিন্তু দিন শেষে শাশুড়ি এবং পুত্রবধূ একে অপরের শত্রুয়ে রূপান্তরিত হয়েছেন। আমাদের আজকে প্রায় ঘরগুলো ভেঙে যায় মেয়েদের, অথবা ছেলেরাও ডিভোর্স করে দেয় বা তালাক দিয়ে দেয়, শুধুমাত্র পুত্রবধূ শাশুড়ির সাথে মিলিয়ে খেতে পারে না, শাশুড়িকে রিসিভ করতে চায় না, শাশুড়ির প্রতি যত্নশীল নয়। আমি আমার বোনদেরকে বলবো, আমি আমার মেয়েদেরকে বলবো, তোমরা তোমাদের শাশুড়ির প্রতি যত্নশীল হও। তারাদের তো এখন বয়সের একবার বার্ধক্যের দিকে তারা উপনীত হয়েছেন। তাদের প্রতি যত্নশীল যদি না হও, শ্রদ্ধাশীল যদি না হও, অনুগ্রহশীল যদি আপনারা না হতে পারেন, তাহলে আমাদের সমাজ আরও ধীরে ধীরে অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এই অন্ধকারচ্ছন্নময় সমাজকে যদি আলোকবর্তিকা যদি দেখাতে হয়, তাহলে আমরা আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে শান্তির একটি নীড় তৈরি করব, শান্তির একটি আবাসন আমরা তৈরি করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে না, সে প্রকৃত মুসলমান নয়। তাহলে আসুন আমরা আমাদের ঘরখানাকে এটি জান্নাতের বাগিচা তৈরি করি, আমাদের ঘরখানাকে জান্নাতের টুকরা তৈরি করি, তখন দেখবেন শান্তি ফিরে আসবে। আপনি আপনার স্বামীর মধ্যে শান্তি পুঁতে দেওয়ার চেষ্টা করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে চিনুন, স্বামীকে জানুন, স্বামীর প্রতি যত্নশীল হন, তখন দেখবেন অনায়াসে আপনার ফ্যামিলির মধ্যে শান্তি তৈরি হবে। আর যদি স্বামীকে যদি যত্ন না করেন, স্বামীকে যদি শ্রদ্ধা যদি না করেন, স্বামীর প্রতি যত্নশীল যদি না হন, আপনার ফ্যামিলির মধ্যে কখনো শান্তি ফুটে উঠবে না। এটাই চিরন্তন সত্য কথা। তাহলে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে এভাবে গঠন করে তুলব, যাতে করে তারা মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে, যত্নশীল হতে পারে। আর সকল মেয়েদেরকে আমি বলবো, আপনি আপনার স্বামীর প্রতি, আপনি আপনার শ্বশুরবাড়ির সকল ফ্যামিলিদের প্রতি একটু উদাসীন হন, একটু উদার হন। যদি একটু উদার হতে পারেন, অনুগ্রহশীল হতে পারেন, দয়াশীল হতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসারটা আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে, স্বামী নামাজ আদায় করে, স্ত্রী নামাজ আদায় করে না, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ আদায় করে না, তাহলে তাদের মধ্যে সংসারের যে মিলন হয় বা সংসারের যে ডিসিপ্লিন রয়েছে সেটা কি বৈধ হবে কিনা বা থাকবে কিনা, নাকি স্বামী নামাজ পড়ার কারণে স্ত্রী নামাজ পড়ে এই জন্য তারা একে অপরের থেকে তালাক হয়ে যাবে, অর্থাৎ একে অপরের হারাম হয়ে যাবে, বিষয়টি এরকম কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন জানতে চেয়েছেন আপনি। মূলত বিষয় হচ্ছে সালাত আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের টুকরার দিকে আমরা যদি তাকাই, ইসলামের 5টি খুঁটি রয়েছে বা 5টি ব্যানার রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর ইসলামের স্তম্ভ হচ্ছে আস-সালাত,
সালাত আল্লাহ তাআলার একটি সর্বোত্তময় বিধান। সালাত আপনার অবশ্যই আদায় করতে হবে। সালাত আদায় করলে গুনাহ মাফ হয়, সালাত আদায় করলে নিজেকে পবিত্র রাখা যায়, সালাত আদায় করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দি অথবা যে বান্দা সালাত পড়ে না, সে তার স্বামীর সাথে থাকছে অথবা সে তার স্ত্রীর সাথে থাকছে। যে সালাত পড়ে সে তো আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রিয়, আল্লাহ তাআলা মাহবুব বান্দা কিংবা বান্দি। যিনি সালাত পড়ে না তিনি আল্লাহ তাআলার কাছ থেকে অপমানিতময় একটি বান্দি অথবা বান্দা, নিকৃষ্টম একটা বান্দা অথবা বান্দি, তাকেও সালাত আদায় করতে হবে। কিন্তু উল্লেখ্য যে সালাত পুরুষ পড়ল মহিলা পড়ল না, এই জন্য তালাক হয়ে যাবে না। তালাকের মাসালাগুলো একটু ভিন্ন বা ব্যতিক্রমী ধর্মী, তালাক হয়ে যাবে না। কিন্তু মূল কথা হচ্ছে একজন মুমিনের সাথে আরেকজন মুমিন থাকাই আবশ্যকীয়। যে সালাত আদায় করে না তাকে মুমিন বলা যাবে না, সে আল্লাহ তাআলার বিধান তো পালন করছে না। এই জন্য প্রতিটি পুরুষ এবং নারীদের দায়িত্ব হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয় মিলেই সালাত আদায় করা এবং ঘরের প্রতিটি সদস্যই সালাত আদায় করতে হবে। নাহলে গুনাহগার হবে কিন্তু তালাক হয়ে যাবে না। বিষয়টা আশা করি স্পষ্ট বুঝতে পেরেছেন।